কালীপুজোর রাতে শব্দবাজি ফাটানো রুখতে কড়া নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট ও হাইকোর্ট। রাজ্যে বাজি পোড়ানোর সময়ও নির্দিষ্ট করে বেঁধে দেওয়া হয়েছে। সন্ধ্যের পর তেমন কোনো সমস্যা না হলেও রাত বাড়তেই শব্দবাজির দাপট বেড়েছে বলে অভিযোগ। কিন্তু রাত বাড়তেই সেই শব্দবাজি ফাটানোর আওয়াজও শোনা যেতে লাগলো। সল্টলেক চত্বরেও শব্দবাজি ফাটানোর অভিযোগ উঠছে। রাত 10:30 থেকে 11টার পর থেকে কলকাতার বিভিন্ন অংশে শব্দবাজি ফাটানোর ঘটনা বাড়তে থাকে বলে অভিযোগ। পাশাপাশি বারুদের গন্ধে শহরের বাতাসও ভারী হতে শুরু করে। দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের কন্ট্রোল রুমে রাত 9:30 পর্যন্ত 17টি অভিযোগ জমা পড়ে, প্রায় সবকটি বাজি সংক্রান্ত। রাত পর্যন্ত কলকাতা ও আশপাশের বাতাসে দূষণের মাত্রা খুব একটা বেশি হয়নি বলে সূত্রের খবর। বাতাসে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স 0 থেকে 50-এর মধ্যে হলে সেটা ভালো বলে বিবেচিত হয়। 51 থেকে 100 হলে সেটি সন্তোষজনক বলে মনে করা হয়। 101 থেকে 200 হলে মাঝারি বলে ধরা হয়। 201 থেকে 300 হলে সেটা খারাপ। রাত গভীর হলে কলকাতার বাতাসে দূষণের পরিমাণ কোথায় দাঁড়াবে সেই আশঙ্কা করছেন পরিবেশবিদরা।